গণতন্ত্রওয়ালারা মনে করে সব ধর্ম সঠিক, সব ধর্মের লোকদেরকে লাইসেন্স দিয়ে দিছে। এখন তো আরো ভয়াবহ, ইসলামী দল তার অমুসলিম শাখা ঘোষণা করছে। ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। বুঝেন না মনে হয়? আপনি যখন আপনার ইসলামী দলে অমুসলিম শাখাকে আপনি কি করলেন, যোগ করলেন, তার মানে আপনি অন্য ধর্ম এটাকে স্বীকৃতি দিলেন। অথচ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হইল। তো আপনি বলেন না হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বুঝতেছেন আমার কথা? বুঝলে জেহেনে ঢুকাইতে হবে। ওয়াজ এর মাকসাদ কি? নসিহত গ্রহণ করা, নিজের জীবনকে শুধরানো, নিজের ভুল শুদ্ধ করা। এখান থেকে গিয়েও যদি আপনি গণতন্ত্র করেন তো আপনার মতো লোকের জন্য ওয়াজ শোনা জায়েজ নাই। এখান থেকে যাওয়ার পরেও, এই কথা বুঝার পরেও যদি আপনি গণতন্ত্র করেন, গণতন্ত্র আপনাকে ইসলাম থেকে বের করে দিছে, বের করে দিবে। এটাই গণতন্ত্রের মাকসাদ, টার্গেট, মিশন, ভিশন, যাতে মুসলমান উন্নতি, অগ্রগতি করতে না পারে, ইসলামী সম্প্রীতি এটা ধ্বংস করে দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ, বিভিন্ন ধরনের আঞ্চলিকতা, বংশগত নাউজুবিল্লাহ অহংকার, বংশীয় অহংকার, এগুলা ঢুকিয়ে দিয়ে নিজেদের মধ্যে মারামারি করায়। আরে বোঝো না, মুসলমান আওয়ামী লীগ বিএনপিরে মারে, বিএনপি আওয়ামী লীগের মারে, জামাত ইসলামকে আওয়ামী লীগ মারে, আওয়ামী লীগ জামাত ইসলামকে মারে। দিন শেষে গনিয়া বাসিয়া দেখলে সব মুসলমান মরে। কথা কন না? মুসলমান না মুসলমান? তাহলে বলেন আওয়ামী লীগের সব সদস্য কাফের, বিএনপির সব সদস্য কাফের, জামাত ইসলামের সব সদস্য কাফের। তাহলে আপনি এদেরকে হত্যা করা জায়েজ করলেন কেমনি? মুসলমানকে তো হত্যা করা জায়েজ নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্র করলে এক দল আরেক দলকে মারা জায়েজ। মারে নাই কেন? আপনারা কথা বলেন। কিরে, গণতন্ত্র করতে গিয়ে মুসলমানকে মারছে কি মারে নাই? আপনাদের বুঝে আসবে না কেন? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আর যদি করো না তো কয় বছরের জন্য? 5 বছর। কিরে, ইসলাম কি 5 বছর চলবে? কয় না, 5 বছর পরে আবার বাতিল হয়ে যাবে। পারবেন তো নাই। গণতান্ত্রিক সিস্টেমে গেলে আপনার ইমানই চলে যাওয়ার আশঙ্কা। কারণ আপনি যখন কি পড়বেন, ওই যে কি পরে শপথ বাক্য পাঠ করবেন, জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন, এটা যখন বলবেন অন্তর থেকে, সাথে সাথে ইসলামটা বাইরে চলে যাবে। সর্বোচ্চ আইন হবে কার আইন? নিরঙ্কুশ, নিরঙ্কুশ আইনদাতা মানতে হবে একমাত্র কাকে? কোনো ধরনের কোনো সংশয় থাকতে পারবে না। বিধান দেনেওয়ালাকে। আর গণতন্ত্র বলতেছে বিধান দেনেওয়ালা হলো জনগণ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, চাইল চোর, ডাইল চোর, গম চোর, করোনা ভাইরাসের তেল চোর, ইয়াবাখোর, লম্পট, বদমাইশ, নাউজুবিল্লাহ, যৌনপল্লীতে জানেওয়ালা আছে না নাই? এখন দেখেন নাই এমপি মন্ত্রীদের ফেরিস্তি বাইরে হইতেছে, কার কোন নায়িকা কোন কি সম্পর্ক ছিল বাইরে হইতেছে কি বাইরে হইতেছে না? এগুলা গণতন্ত্র জায়েজ করছে। ইসলামে এগুলোর কোনো সুযোগ নাই। ও অমুসলিম দাদা দিদিরা, আজকে তোমরাও তোমাদের সবচেয়ে বড় পাওনা ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত রয়ে গেছো এই গণতন্ত্র মানার কারণে। কারণ তোমাদের মধ্যেও বিশ্বাস ঢুকে গেছে সকল ধর্ম সঠিক, সর্বধর্মবাদে বিশ্বাসী। দেখেন না আপনারা, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, তারা বলে নাই যে আমাদের নিকটে সকল ধর্ম সমান, সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা হলো সঠিক কথা হবে। কিন্তু আমরা তো মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা। সুতরাং দুইটা ধর্ম হইতে পারে না। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তোমরাও আমাদের কাছে ইসলামের দাওয়াত পাওয়া, এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ আমার হাবিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি এত পেরেশান কেন? এই কাফেরেরা, এই মুশরিকেরা, মক্কার 360 মূর্তির পূজারীরা, এরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আত্মহুতি করবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। এ আমার নবী, আপনি এরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, তাহলে কি এদের পিছনে আফসোস করতে করতে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? আর আজকে আমরা বলতেছি কি, না না না, আপনারা শিরিক করে যান, আমরা সন্তুষ্ট আছি। আবার আমরা বলতেছি আমরা হইলাম নবীর ওয়ারিস, আমরা নবীর আদর্শকে সংসদে নিয়ে যাব। কেমনে নিয়ে যাইবা? তোমরা তো প্রথমেই নবীর আদর্শকে বিসর্জন দিয়া শিরিককে সমর্থন দিলা। আমার মুসলমান মা বোনেরা, বাব্বায়েরা, আপনারা বুঝতেছেন আমার কথা? এটা কিভাবে সম্ভব? আপনি তো প্রথমেই কুরবানি করে দিয়েছেন আপনার আদর্শ, আপনার আকীদা। যখন আপনি শিরিককে সমর্থন করছেন, শিরিকের কল্যাণ চাইছেন, সাথে সাথে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কারণ শিরিকের কল্যাণ তো কোনো মুসলমান চাইতে পারে না, কুফুরের সমর্থন তো কোনো মুসলমান করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে কি কুফুর শিরিকের তালিম দিছে? আজকে আমাদের কি অবস্থা? হ্যাঁ, কি ক্ষমতার অন্ধ যে আমরা হইলাম, কি লোভে যে আমরা পড়লাম। আমাকে এমপি হইতেই হবে, আমাকে মন্ত্রী হইতেই হবে, আমাকে এই দেশের রাষ্ট্রপ্রধান হইতেই হবে। কেন? এই দেশের রাষ্ট্রপ্রধান হইলে যদি মদের লাইসেন্স দেওয়া লাগে, আবু খালেদ সাহেবের ঘোষণা অনুযায়ী, এই দেশের প্রধানমন্ত্রী হইতে হইলে যদি পতিতালয়ের অনুমোদন দেওয়া লাগে, এই দেশের প্রধানমন্ত্রী হইতে হইলে যদি সর্বধর্মবাদে বিশ্বাসী হইতে পারে, তাহলে এই প্রধানমন্ত্রী হওয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ ঈমান সবার আগে, ক্ষমতা সবার আগে না। সমস্যা হয়ে গেছে এখানে, আমরা মনে করতেছি ক্ষমতা সবার আগে। না না, ক্ষমতা সবার আগে না। আপনি যদি কুফরি শিরিকি সিস্টেমকে মেনে ক্ষমতায় যান, আপনি তাওহীদ এবং ঈমান প্রতিষ্ঠা করতে পারবেন না। সিস্টেমে ঢুকে সিস্টেম পাল্টানো যায় না। নাপাক বস্তু দূর করতে হলে পাকি বস্তু ব্যবহার করতে হয়। নাপাক বস্তু দিয়ে নাপাক বস্তু দূর করা যায়। দেখাইছি না, অনেক আলেম ওলামাও তো এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, কিন্তু পতিতালয়ের অনুমোদন বাতিল করতে পারছিল? মদের লাইসেন্স বাতিল করতে পারছিল? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছিল? তো বুঝেন না কেন? কেন বুঝেন না? এই যে এখনকার যে সরকার, এই সরকার তো গণতান্ত্রিক সরকার না। এই সরকার হলো কি সরকার বলেন না? এটা কি গণতান্ত্রিক সরকার নেই? গণতন্ত্রের মাধ্যমে আসছে। কেমনে আসছে? অভ্যুত্থানের মাধ্যমে আসছে, ঠিক না? তো এই সরকার চাইলে তো সংবিধান বাতিল করে দিতে পারে, বাতিল করে দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে। ইসকনের মতো উগ্র হিন্দুত্ববাদী, সন্ত্রাসী, রাষ্ট্রবিরোধী, দেশ ধর্ম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, ধর্মের বিভিন্ন গোত্রের লোকদেরকে, হ্যাঁ, বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে যুদ্ধ লাগাইয়া দিবে, যে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া দেওয়ার উস্কানিদাতা এই ইসকনকে চাইলে নিষিদ্ধ করতে পারতো কি পারতো না? কিন্তু করছেনি? কোনোদিন করবে না। কারণ এটা উনি, যদিও উনি কি দল না, উনি গণতান্ত্রিক সিস্টেমে আসে নাই, কিন্তু গণতন্ত্র মানতে উনি বাধ্য। কারণ খোদা তো মনে করে আমেরিকারে। কিরে, আপনাদের বিশ্বাস হয় না খোদা যে আমেরিকাকে মানে? এটাই সিস্টেম। এরা মনে করতেছে ওরে বাপরে, আমেরিকাকে অসন্তুষ্ট করে গণতন্ত্র কেমনে বাতিল করে? তাহলে তো আমরা না খেয়ে মারা যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কারণে এরা পারতেছে না, পারবেও না। এই জন্য আমি বলি, এই গণতন্ত্র দিয়ে ইসলামী খালেস ইসলামী দল, মুডারেট এগুলো তো আগেই ইমান হারামিয়া কাটছিট করে আলেছে। ইসলামের কি করছে রে? কাটছে, ছিটছে, হ্যাঁ, কান বাদ দিছে, মাথা বাদ দিছে, হাত বাদ দিছে, পা বাদ দিছে, লেজ বাদ দিছে, সব বাদ দিতে দিতে ইসলামের আর কিচ্ছু নেই। ওটা মুসলা, ওটা ইসলাম বাদ দিয়া, ইসলামী রাষ্ট্রবাদ দিয়া এখন এটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়েছে। কল্লা ছাড়া কল্যাণ রাষ্ট্র।
ইমান ছাড়া কল্যাণ আসবে, ইমান নাই। ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, নারী পুরুষে ভেদাভেদ নাই, নারীদের পোশাকের স্বাধীনতা আছে, যার মনসা বোরকা পরবে, যার মনসা ল্যাংটা ঘুরবে। এটা কি ইসলাম হইতে পারে? কথা কন না, এটা কি ইসলামের বিধান? কোশ্চিন কালেও সম্ভব না। আমি বলতেছি খালেস ইসলামী দল, ধরেন এই দেশে আমরা মনে করি হেফাজত ইসলাম বা দেওবন্দিদার আর ওলামায়ে কেরাম, 100% দেওবন্দিদার আর ওলামায়ে কেরামও যদি এই গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এটা খালি আমার ঘোষণা না, এতদিন আমি বলে গেছি, এখন আপু মোখালেদ সাহেব স্পষ্ট করছে। ফকিহুন নফস উনার শব্দ, কোন ফকিহুন নফস ক্ষমতায় গেলেও মডেল লাইসেন্স দিতে হইবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং হে অমুসলিম দাদা দিদিরা, আমি হইলাম আপনাদের প্রকৃত কল্যাণকামী, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। আমি রব্বুল আলামিন যেমন ওয়াজ করছে সকল মানুষের জন্য, আমার ওয়াজও সকল মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। ও হিন্দু দাদা দিদিরা, ও বৌদ্ধ দাদা দিদিরা, ও খ্রিস্টান দাদা দিদিরা, তোমাদেরকেও যদি ইসলামের দাওয়াত আমরা না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরা বলবা, আল্লাহ আমরা এই ময়নামতি ইউনিয়নে জন্মগ্রহণ করার পরে মাহমুদ হাসান গুনবী এই দারুল আহকাম মহিলা মাদ্রাসায় এসে ওয়াজ করে গেছে, শুধু মুসলমান কেন্দ্রিক ওয়াজ করছে। উখরিজাত লিন্নাস হুদাল লিন্নাস ইয়া আইয়ুহান নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই শব্দ নিয়ে ওয়াজ করে নাই, বরং ওয়াজ করছে ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন, ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীর দলেরা, এই কথা বলি ওয়াজ করছে তারা। আপনি বলছেন হুদাল্লিন নাস বলে, ইয়া আইয়ুহান নাস বলে, আর গুনবী ওয়াজ করছে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে। আল্লাহ এই গুনবী আমাদেরকে ওয়াজ করে নাই। আর গুনবীর পূর্বে আপনি যে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, সর্বশেষ নবী, ওই সর্বশেষ নবী তো দুনিয়া থেকে চলে গেছে। আমরা দুনিয়াতে আসার 1400 বছর পূর্বে, তার 1455 বছর পরে আমরা আকেল বালেগ হইছি, তখন আমাদের কাছে কোন নবী রসুল উপস্থিত ছিল না। আল্লাহ বলবে কেন? শেষ নবীর উম্মতকে যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, কুনতুম খায়রা উম্মাতিন, এটা তো আমি এই শর্তে না তাদেরকে দান করেছি, উখরিজাত লিন্নাস, তারা সমস্ত মানুষের কল্যাণের জন্য চেষ্টা করবে, দাওয়াত দিবে। তো এই মুসলমানেরা, এই মাহমুদ হাসান গুনবী, এই মাওলানা আনিসুর রহমান আশরাফি, এই মাওলানা ইয়াসিন কাসিমি, এই মাওলানা ইলিয়াস রহমানি, এই মাওলানা জহিরুল ইসলাম সাহেব, এই মাওলানা আব্দুল কাদের এসলাহি সাহেব, এরা তোমাদেরকে ইস্তা করে নাই? তোমাদেরকে বলে নাই আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না? অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমাদের অধিকার, গ্রহণ করবা কি করবা না সেটা আল্লাহর এখতিয়ার। এখতিয়ার কার? হেদায়েত দিবে কে? কিন্তু দাওয়াত দিবে কে? আমরা। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। তখন বলে না, আল্লাহ জিজ্ঞেস করেন। এই যে আপনি জিজ্ঞেস করেন না জহিরুল ইসলাম সাহেবের, জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে, নায়েবে মুহতামিম সাহেবকে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসার 350 ছাত্রীকে, ছাত্রীদের অভিভাবিকাদেরকে, ছাত্রীদের অভিভাবকদেরকে, এই এলাকার ইমামদেরকে, খতিবদেরকে, ওলামাদেরকে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, এদেরকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন এই ময়নামতির তবলিগওয়ালাদেরকে, জিজ্ঞেস করেন এই ময়নামতির ইসলামী দলের কর্ণধারদেরকে, জিজ্ঞেস করেন এই ময়নামতির জাকিরিন, শাকিরিন, এই সমস্ত সদস্যদেরকে। এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই মার্কেটে ব্যবসা করছে, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ দারুল আহকাম মহিলা মাদ্রাসার মহিলা দাওরা পড়তো, মেশকাত পড়তো, হেদায়া পড়তো, কাকুদুরি পড়তো, এদের বাবা মা ইসলাম মানতো, জানতো, এরা প্র্যাকটিসিং মুসলমান ছিল, কিন্তু আমরা তাদের প্রতিবেশী ছিলাম, কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ এই গুনবী ওয়াজ করে গেছে, সে শুধু মুসলমানদেরকে ওয়াজ করে নিজের পেট, পকেট আর পিঠ সেভ করে চলে গেছে। আমরাও যে ইসলামের দাওয়াত পাই, আমরাও যদি মুসলমান না হই, আমরাও যদি কালিমা না পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে বিশ্বাস না করি, তাহলে যে আমরা চিরস্থায়ী জাহান্নামে যাব, এই কথা এই গুনবী বলে নাই।
আল্লাহ আপনি না বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। তো এই মৌলানা সাহেবদেরকে জিজ্ঞেস করেন, এই মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, এই দারুল আহকাম মহিলা মাদ্রাসার ছাত্রীরা, ছাত্রীদের অভিভাবিকারা, আর ছাত্রীদের অভিভাবকেরা, মোহতামিম সাহেব সহ সকল উস্তাদ এবং উস্তাজাগণ, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে যদি আপনি কোনো না কোনোভাবে কোনো অমুসলিমের প্রতিবেশী হয়ে থাকেন, কোনো অমুসলিমের সাথে আপনার রিলেশন হয়ে থাকে, কোনো অমুসলিমের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়ে থাকে, আছে না নাই?